ভূতের রাজপ্রাসাদ। এক সময়ের কথা, এক দরিদ্র যুবক ছিল, নাম গোবিন্দ। সে খুব সৎ, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। একদিন কাজের সন্ধানে হাঁটতে হাঁটতে সে এক গভীর জঙ্গলে ঢুকে পড়ল। রাত নামতেই সে দেখতে পেল দূরে একটা বিশাল রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। প্রাসাদটি জ্বলজ্বল করছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। গোবিন্দ দরজার সামনে যেতেই দরজা নিজে থেকেই খুলে গেল। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। হঠাৎ সে শুনতে পেল কারা যেন ফিসফিস করছে, কারো কান্নার শব্দ আসছে, আবার মাঝে মাঝে রহস্যময়ী হাসিও শোনা যাচ্ছে। গোবিন্দ ভয় পেলেও সাহস হারাল না। সে ধীরে ধীরে রাজপ্রাসাদের আরও গভীরে ঢুকল। হঠাৎ করেই বাতাস যেন থমকে গেল, আর এক বিকট চিৎকার শোনা গেল। সে ঘুরে দেখল, এক পেত্নী তার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটি জ্বলজ্বল করছে, আর লম্বা কালো নখ দিয়ে সে গোবিন্দের দিকে এগিয়ে আসছে। গোবিন্দ পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা সব বন্ধ হয়ে গেল। ভূত বলল, তুই চলে যা, না হলে তোকে আমি এখানেই আটকে রাখব চিরজীবনের জন্য। গোবিন্দ হঠাৎ খেয়াল করল, ভূতের ছায়া পড়ছে না। সে বুঝতে পারল, এ ভূত জাদুর কারণে বাধা আছে। তখন সে তার ঠাকুরমার শেখানো এক পুরনো মন্ত্র জপ করতে লাগল। ওম নমঃ শিবায়, অন্ধকার হোক বিলীন। এই মন্ত্র শুনে ভূত ছটফট করতে লাগল। পেতনি মাটিতে পড়ে গেল ও তারপর মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদও অদৃশ্য হয়ে গেল, আর গোবিন্দ দেখতে পেল সে আবার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বুঝতে পারল, এটি এক অভিশপ্ত প্রাসাদ ছিল, যেখানে ভূতেরা শত বছর ধরে আটকে ছিল। তার বুদ্ধি ও সাহস তাকে রক্ষা করল। শিক্ষা, সাহস ও বুদ্ধির জোরে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।